আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো তিরিং বিরিং চিরিং মাছ রান্না। চিরিং মাছটা যেহেতু কালচে হয়, এটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিতে হয়। তো আমি এখানে হাঁড়ি পাতিল মাছ আর তার দিয়ে এটাকে ঘষে পরিষ্কার করে নিলাম। চিরিং মাছটা যেহেতু নদীর মাছ, এটাতে প্রচুর কাদা থাকে, আপনাকে খুব ভালো করে বারবার করে ধুয়ে নিতে হবে এটা। এই মাছের পেটে কিন্তু খুব সুন্দর তেল হয়। পাতিলে রান্না তেল দিয়ে প্রথমে মাছের তেলটা ভেজে নিব। মাছের তেলটা ভাজা হয়ে গেলে এবার অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এরপর হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ এগুলো যোগ করব। এই মশলাগুলো তেলের মধ্যে যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি যোগ করব টমেটো। কিছু টমেটো যোগ করার পরে পানি দিয়ে হালকা কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিব এই রান্নার সবচেয়ে ইন্টারেস্টিং ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হচ্ছে নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে স্বাদ অনেক বেড়ে যায়। তবে নারকেল বাটা ব্যবহার করলে আপনি অবশ্যই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, গুঁড়ামরিচটা একটু বেশি করে ব্যবহার করবেন এই রান্নায়। নারকেল যোগ করার পরে আবার খুব ভালো করে কষাতে হবে মশলাটা, একদম নারকেলের তেল বের হওয়া পর্যন্ত এটাকে আবার কষাতে হবে। এবার এই কষানো মশলায় মাছ দিয়ে ঢেকে দিবেন এবং মৃদু আছে কিছুক্ষণ মাছগুলোকে কষাবেন। মাছ কষানো হয়ে গেলে এবার পানি দিয়ে দিবেন, উপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করবেন। তারপর যখন ঝোল টেনে আসবে, মাছটা কুক হয়ে যাবে, তখন উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে নেড়ে চেড়ে রান্নাটা শেষ করুন। দেখলেই বোঝা যায় এভাবে রান্না করলে মাছটা কতটা সুস্বাদু হয়। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু আমি মাছের মাথাটা ব্যবহার করিনি, যেহেতু চিংড়ি মাছের মাথাটা খুব ছোট হয়, তো রান্না করলে এটা খুব একটা খেতে ভালো লাগে না। এই মাছের মাথাটাকে আপনি কড়া করে ভাজি করে খেতেও পারেন বা ভর্তা বানিয়েও খেতে পারেন। ওই দিন আমি মাথাটা ভাজি করে ভর্তা করেছিলাম এবং দুইটা রান্নাই খুব ভালো হয়েছিল। ধন্যবাদ।